আজকে কথা বলবো বাংলাদেশের ওডিআই ইতিহাসে ইন্ডিয়ার সাথে প্রথম সিরিজ জয়ী ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2015, যেখানে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করতে আসে এবং প্রথম ওভারে দ্বিতীয় বল থেকে ইন্ডিয়ার উইকেট পড়া শুরু হয়। রোহিত শর্মা 2 বলে 0 রান করে আউট হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ার হয়ে শিখর ধাওয়ানের 53, MS ধোনির 47 এবং লাস্টের দিকে সুরেশ রায়নার 34 রানের উপর ভিত্তি করে ইন্ডিয়া 45 ওভার শেষে 200 রানে অল আউট হয়ে যায় এবং বৃষ্টির কারণে এই ম্যাচটা ছিল 47 ওভারের, যেখানে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে তামিম ইকবাল এবং সৌম্য সরকার, এবং তারা দুজন এসে প্রথম থেকে অনেক দায়িত্বশীল ব্যাটিং শুরু করে, যার ফলে বাংলাদেশ পায় স্বপ্নের মতো শুরু। কিন্তু 21 বলে 13 রান করে আউট হয়ে যায় তামিম ইকবাল, এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে লিটন কুমার দাস, এবং অপর প্রান্তে থাকা সৌম্য সরকারও তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল। কিন্তু সৌম্য সরকার 47 বলে 34 রান করে আউট হয়ে যায়, এবং এর কিছুক্ষণ পরে 41 বলে 36 রান করে আউট হয়ে যায় লিটন কুমার দাস, এবং এরপরে বাংলাদেশের হয়ে দায়িত্বশীল ব্যাটিং শুরু করে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম, এবং তাদের দুজনের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে বাংলাদেশ কিছুটা চাপমুক্ত হয়। এবং এরপরে মুশফিকুর রহিম 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায়। তখন বাংলাদেশের স্কোর দ্বারা 152 রানে 4টা উইকেট, এবং এরপরে সাব্বির রহমান এবং সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিং এর ফলে ইন্ডিয়া ম্যাচ থেকে সম্পূর্ণভাবে ছিটকে যায়, এবং সাকিব আল হাসান মাত্র 58 বলে তার 50টা তুলে নেয়। যখন বাংলাদেশে 55 বলে 1 রানের দরকার, তখন সাব্বির রহমান এক বাউন্ডারি মেরে এক অবিশ্বাস্য জয় এনে দেয় বাংলাদেশকে। আর এটাই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ জয়ী ম্যাচ ইন্ডিয়ার সাথে।